আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে ঘড়ি কাটার ঠিক 9টা 20 মিনিট, আর আমি এখন যাচ্ছি অফিসের দিকে। আজকে শনিবার, তারপরে অফিস যেতে হচ্ছে, কারণ আমার অফিস সপ্তাহে 6 দিন অফিস এবং 2 দিন 1 দিন বন্ধ। তার কারণে আমাকে এখন বাধ্য হয়ে মনে করেন যে অফিসেই যেতে হচ্ছে। আর আমার কাছে এখন এই মুহূর্তে এখানে এসে কেন যদি মনে হচ্ছে চাকরি থেকে ব্যবসা অনেক ভালো, কারণ ব্যবসায় নিজের স্বাধীনতা আছে, ব্যবসায় নিজের মতো করে নিজে চলাফেরা করা যায়। সেখানে সম্পূর্ণ দায়ভার আপনার থাকে, সম্পূর্ণ মালিকানা আপনার থাকে। আর চাকরি যে জিনিসটা, মাস শেষে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আছে, কিন্তু সেই অ্যামাউন্টটা দিয়ে আসলে আপনি মানে বর্তমানে বাজার দরে যে অবস্থা, আপনি থাকতে পারবেন না ফ্যামিলি সহকারে, বাসা ভাড়া, তারপরে আরও যা আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো নিয়ে আপনি থাকতে পারবেন না, বা আপনার লাইফস্টাইল আপনি ভালোভাবে লিড করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভালো একটা পরিস্থিতি, ভালো একটা প্লেস দেখে যদি একটা ভালো একটা বিজনেস দিতে পারেন, আর বিজনেসটা যদি ঠিকমতো রান করতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যে চাকরি থেকে ব্যবসায় অনেক ভালো। তো আমি আমার চাকরি আমি ঠিকই করতেছি, কিন্তু আমার একেবারে মাইন্ড সেট আপ হয়ে আছে বিজনেসের দিকে। বাট আমি এখন যেটা প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমার মানে কী বলে এটাকে, ক্যাপিটাল, ক্যাশ ক্যাপিটাল। মানে বিজনেস করতে হলে একটা ক্যাপিটাল প্রয়োজন হয়। সো আই হ্যাভ নো ক্যাপিটাল টু রাইট নাও ডুইং মাই বিজনেস, সো দ্যাটস ওয়াই আই ডুইং মাই জব। এখন আমি আসলে জব করতে করতে আমি আসলে যে সত্যি কথা যেটা, আমি আসলে ক্যাপিটাল সঞ্চয় করতেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি টুডে টুমোর আমি বিজনেস দিব। আর চাকরি বাকরি আমি করবো না, কারণ অন্যের অধীনে থাকা এবং অন্যের কথা শোনা এটা আসলে খুবই দুঃখজনক। আর আমি একটু মানুষটি একটু অন্যরকম। আমার আসলে কেউ একটা কথা বলবে, আমি 100% এফোর্ট দিচ্ছি, 100% এফোর্ট আমি কাজ করতেছি, বাট আমাকে আপনি প্রপার রেসপেক্টও করতেছেন না। অন দ্য আদার হ্যান্ড, আপনার যারা কোম্পানি থাকে কিছু স্যারদের কী বলে খুশি করার জন্য অনেক কিছু করে, তো এইরকম কিছু এমপ্লয়ি আছে, তো তাদেরকেই আপনি প্রাধান্য দিচ্ছেন। এই টাইপের হয়। আমার অফিসে এরকম হয় না, আমার অফিসটা খুবই পোলাইট এবং স্যার আমার যে বস আছে তারাও খুব ভালো। এখন তারপরেও আমার মনে হচ্ছে যে না, আমার এখন বিজনেস করা দরকার, আমি এখন ব্যবসা করব। সো আই সেভ মাই মানি ফ্রম মাই স্যালারি টু ডুইং দ্য বিজনেস। ক্যাশ ক্যাপিটাল যখন আমার হয়ে যাবে, ক্যাশ হবে, একটা ক্যাপিটাল হবে, তখন আমি বিজনেস করব। চাকরি দিয়ে আসলে বর্তমানে আপনি যে স্যালারিটা পাবেন, ওটা দিয়ে আপনি আসলে আপনার সংসার ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। ঢাকা শহরে একটা বাসায় যদি থাকতে চান ফ্যামিলি সহকারে, বাসা ভাড়া 20,000, ধরেন 16,000 টাকা, 12,000 টাকা ধরেন, তারপরেও প্রতিদিনের তার খাবার দাবার, মান্থলি একটা মিল কস্ট, তারপরে আনুষঙ্গিক ডাক্তার, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, এগুলো তো আছে। সব কিছু মিলে মানে আমার মনে হচ্ছে যে না, অ্যাপ্রক্সিমেটলি যদি মান্থলি যদি আমি 50 থেকে 60,000 টাকা যদি আমি আর্নিং না করি, তাহলে আমার ঢাকাতে থাকা পসিবল না। যদি আমি স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, হ্যাঁ, মানুষ 30,000 টাকার মধ্যেও হয়, কিন্তু আমার কথা হচ্ছে আমি মানে আমার দিকটা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা ভাবতেছি। তো আমি এখন মনে করতেছি যে না, এখন যেটা করতে হবে, বিজনেস করতে হবে। অ্যাটলিস্ট এমন একটা বিজনেস দিতে হবে যে বিজনেস থেকে আমার প্রতি মাসে 30 থেকে 45 এরকম একটা স্যালারি আমার মানে আর্নিং আসে। আমার বাড়ি ভাড়া, দোকান ভাড়া, কারেন্ট বিল সব কিছু দেওয়ার পরেও যাতে আমার পকেটে 30 থাকে, তাহলে আমি ঢাকাতে ভালো একটা মানে ভালোভাবে লিড করতে পারবো, লাইফ লিড করতে পারবো। সো এই জন্য করতেছি ভিতরে যে আমি বিজনেস দিব। আর এই ইউটিউবে আমি ব্লগ করি, এটা আমার নেশা, এটা আমি পেশা হিসেবে এখন নেই নাই। যখন দেখবো যে ভালো একটা আর্নিং আসতেছে, তখন এটাকে আমি পেশা হিসাবে নিব। আদারওয়াইজ এটা আমার এখন শখ, আমি শখ করে ভিডিও করি, এখন আমার শখ হচ্ছে। তো শখের কারণে আমি ভিডিও ব্লগ করছি। যখন এটাকে আমি প্রফেশনালি নিব, যখন আমার আর্নিং আসবে, তখন এটাকে আমি প্রফেশনালি নিব। আদারওয়াইজ সেটা পসিবল না, তাই না? তো এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে, আপনারা যারা যারা এই ব্লগটা এখন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা ব্লগগুলো দেখতেছেন, আর আপনারা যারা সাবস্ক্রাইব করতেছেন তাদের দেশে বলবো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এই ব্লগ ভিডিওটা এখন দেখতেছেন, শর্টসের মাধ্যমে হোক, ডাইরেক্ট ব্লগে হোক, লং ভিডিও হতে হোক, আপনারা সকলের কাছে আমার রিকোয়েস্ট, যারা দেখতেছেন ভিডিওটা, আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।
তাহলে এতে করে হয় কি, যারাই ভিডিওটা দেখছেন এই সাবস্ক্রাইব করার কারণে আমার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব ফিল হয়ে গেল এবং আমি খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারলাম। সো আমার ভিউয়ার্স যারা যারা দেখছেন ভাই ব্রাদার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।